এ বাবা, ঈমান আর আমলের মতন বাবা দৌলত যদি কারোর ভেতরে থাকে বাবা, তার বুঝতে পারা আমল লাগবে না রে মুমিন, ইলম লাগবে না রে বাবা। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ বাবা, শিরকে এবং বেদাত মুক্ত যদি আপনার অল্প আমল হয় রে মুমিন, ওই অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। ঠিক কিনা ভুল? জোরে চিল্লা বলেন। এবার বাবা ইউসুফ নবী বলে, কয় আমি একটা দৌড় দিলাম, কার উপরে তাকুল করে? কথা কয় না, আল্লাহর উপর তাকুল করে। আল্লাহর পয়গম্বর বাবা আল্লাহর নবী একটা দৌড় দিলেন, তবে বাবা টাস টাস করে বাবা এই তালাগুলি খুইলা দিল কে? এ বাবা, জুলেখা মনে মনে বলে, কিরে তালা তো আমি লাগাইলাম, তালার চাবি তো কারোর কাছে না, কে খুলে দিল? তারপর বুঝে না এটা একজন ভালো মানুষ পয়গম্বর হবে, এটা কিন্তু বাবা জুলেখা বুঝে না। ঠিক কিনা ভুল? বোঝা উচিত ছিল, কিরে তালা লাগাইলাম আমি, চাবিও আমার কাছে। আল্লাহর খেলা। আহা, কয় মাওলা যদি তোমারে বাসায় কেউ বাবা ঠেকাইয়া রাখতে পারে না, তালার মতন তালা মাইরাও কিন্তু বাবা রাখা যায় না রে মুমিন। এ বাবা, যখন সুইটা 7টা তালা মারছে বাবা, 7টা দরজা গেট তুইলা বাহিরে চলে যাবে, এমন সময় বাবা এমন ভাবে জামাটা টান দিয়া ধরছে, জামাটা ছিঁড়ে গেছে। কি করছে? জামাটা ছিঁড়ে গেছে। জামা ছেড়ছে কোন দিক দিয়া? পিছন দিক দিয়া জামা ছেড়ছে। এবার বলে, কয় যখন নাকি বিচার শুরু হয়ে গেল, যখন বাবা আজিজে মিশর বিচার করবে, হঠাৎ করে সামনে যখন পড়লেন আজিজে মিশর, তখন তার বউ বাবা উল্টা পল্টি লইলেন। জুলেখা পল্টি লয়ে কয়, এ স্বামী দেখছিন রে, আমি ছেলের মতন আদর করে বড় করলাম, ও আমার ইজ্জতের প্রতি হামলা দিয়েছে রে স্বামী। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ নবী থমকে গেলেন। কিরে কি কয়? কয় তাইলে ঠিক আছে, কোনো কথা কয় না। যখন বিচার হইবে, বিচারে কাঠগড়ায় বসে, বসার পরে কয় সাক্ষী আসেনি? ইউসুফ নবী নিচের দিকে মাথাটা দিয়া আল্লাহর দিকে ধ্যান করে বয়ে রইছে। সাক্ষী খুঁজা পায় না। আল্লাহর পয়গম্বর আল্লাহর লাগে দিলে দিলে কথা কয়। কার লাগে? এ বাবা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, তাদের কথা বলতে বাবা তার লাগে না, বাবা মিশিং লাগে না, বাবা কিচ্ছু লাগে না। এ বাবা, বিনা তারে তারা কলবে কলবে আল্লাহর লাগে কথা কয় রে মুমিন। ইউসুফ নবীর আল্লাহ তাআলা বলে, পয়গম্বর ইউসুফ, চিন্তার কোনো কারণ নাই, তোমার সাক্ষী হবে তোমার ওই দোলনার বাচ্চাটা। এ বাবা, যখন নাকি বললেন, কয় এ পয়গম্বর, যেই সময় আপনার নাকি কোনো বিচারের সাক্ষী ছিল না, ওই সময় আপনি বলেছিলেন আমার সাক্ষী হবে দোলনার ছেলেটা, ছোট বাচ্চাটা হবে আমার সাক্ষী। ওই সময় আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিল কি আপনি জানেন না কি রে পয়গম্বর? ওই সময় আপনার পক্ষে তো কথা বলার মতন কেউ ছিল না। ওই সময় যখন আপনার চোখের ভিতরে টকবক করে পানিগুলি জমা, আপনার চোখের ভিতরে পানিগুলি টলটল করে জমিনের মধ্যে পড়েছিল, ওই সময় আপনি দিলে দিলে আমার মালিকের ডাকতেছিলেন। ওই সময় আমি ছোট বাচ্চা ছেলে, আমি বলেছিলাম, এরে এলাকার হে আজিজা মিশর, আপনাদেরকে আমি বলি, যদি ইউসুফ নবীর পেছন দিয়া জামা সেরা হয় তাইলে ইউসুফ পাক, জুলেখা না পাক। আর যদি সামনে দিয়া সেরা হয় তাইলে হইলো ইউসুফ না পাক, আর হইলো জুলেখা পাক। এই কথাটা বলার পরে তখন পরীক্ষা করে দেখা গেল আপনার জামাটা পিছন দিক দিয়া সেরা। কয় ওই সময় আপনার বিপদের সময় আমি যুবকটার সাক্ষী দিছিলাম।
এ বাবা কারি তৈব সাবজুর রহমাতুল্লাহি আলাইহি বাবা তিনি বর্ণনা করেন রে মুমিন, যদি একজন পয়গম্বর ইউসুফ নবী ডাক দিয়া বলে, রে দারোয়ান রে, সারা দুনিয়ার সব মানুষে এক টিকিটে এক সাইনে খানা নিতে পারবে না, সবাই যার যার নতুন নতুন সান্নিয়া নেওয়া লাগবে, আর আমি পয়গম্বরের পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে আমি ইউসুফ নবী বলে দিলাম, রে দারোয়ান রে, এই যুবক যতবার আসবে ততবার আমার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে তোমরা তারে এক টিকিটে খাবার দিবা। কারি তৈব সাবজুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, কয়েকজন পয়গম্বরের পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যদি এক টিকিটে বারবার খাবার নিতে পারে, তাহলে একজন মুমিন যদি আল্লাহর সুবহানাল্লাহ অর্থ পবিত্র, এই পবিত্রতার নাম জপতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই পবিত্রতার নাম জপার কারণে তার অপবিত্র কলবকে পবিত্র বানাইয়া তারে আল্লাহ পবিত্র জান্নাতে ঢুকাইয়া দেন। তাহলে সুবহানাল্লাহ থাক না কইবেন দরকার আছে? আল্লাহ এ বাবা আমি আপনাদের মাঝে লম্বা করতে চাই না রে মুমিন, যেই জায়গায় আমরা বসা এটা আপনাদের বাবা বামে আমার ডানে একটা মাদ্রাসা, এটা নবীর ঘর, কথা কয় না? মদিনাওয়ালার ঘর বাবা, এই ঘরের দাম কত জানেন? দেওবন্দ মাদ্রাসার বাবা হইল মেন শাখা, এটার বাবা শাখা প্রশাখা সারা পৃথিবীর মধ্যে বাবা এক একটা মাদ্রাসা। মদিনাওয়ালার মাদ্রাসাল মাদ্রাসা তু বাইতুন নবী, মদিনাওয়ালার ঘর, ঠিক কিনা বলছি? কার ঘর? কয় মদিনাওয়ালার ঘর, কয় এই ঘরের সাথে যাদের সম্পর্ক থাকবে, কয় তারা নবীর কাছাকাছি জান্নাতে থাকবে। এই ঘরের সাথে যাদের সম্পর্ক থাকবে তারা বাবা নবীর দেখা পাবে, কারণ নবীর ঘর বাবা, এই ঘরের সাথে সম্পর্ক রাখলে লস নাই বাবা, লস নাই, লস নাই রে মুমিন। কারণ মদিনাওয়ালার নিজের আল্লাহ বলছে, রে নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নবীরে আল্লাহ নিজে বলছে, আমার দোস্ত হাবিব আপনি কিতাব তেলাওয়াত করেন, কিতাব তেলাওয়াত করেন। আল্লাহর নবীকে কোন কিতাব তেলাওয়াত করবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কয় আমি যে লৌহে মাহফুজের থেকে যে আল্লাহ আমি যে কোরআন আপনার প্রতি নাজিল করলাম, সারা পৃথিবীর মধ্যে কোরআন দুনিয়ার কেউ বানাইতে পারে নাই, দুনিয়ার কোন নাস্তিক বানাইতে পারে নাই, মুরতাদ বানাইতে পারে নাই, বৈজ্ঞানিক বানাইতে পারে নাই, দার্শনিক বানাইতে পারে নাই। এ বাবা বৈজ্ঞানিক কেউ বানাইতে পারে নাই, কোরআন বানাইছে কে? আল্লাহ পাক বলেন, এই কোরআনের ভিতরে কোনো ভুলমা সন্দেহ নাই, আসেনি, জোরে কোন আসেনি? কোরআনের মধ্যে ভুল আছে? কষ্ট আপনাদের? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে কোনো ভুল আসেনি, সন্দেহ আসেনি। যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেনামাজি, বেহায়াপনা, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যদি কোনো মানুষ বলে কোরআনে ভুল আছে, তার ঈমান থাকবে না। যদি আমি বলি ঈমান থাকবে না, কোনো পিশাব বললে ঈমান থাকবে না, কারণ আল্লাহ নিজে কইছে আমার কোরআনের মধ্যে কোনো ভুল বা সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন
মানুষকে হেদায়েত দিবে, মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে। কোন কিতাব? কোরআন। কোনটায়? আল্লাহর কোরআনে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি। এই রে বেটা কিস কিস করে গেল। আপনাদের একটা প্রশ্ন করি, কষ্ট হয় আপনাদের? আচ্ছা বলেন তো, এই পৃথিবীর মধ্যে বাবা আদম থেকে নিয়ে আমাদের নবীর এক পর্যন্ত আমার নবীর চাইতে দামি আর কোন নবী আছে? আছে? আমার নবীকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, সমস্ত বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত কিতাব আল্লাহ তাআলা দিয়েছে 103 খানা, এর ভিতরে এই আল্লাহর কোরআনের চাইতে দামি আর কোনো কিতাব আছে? আচ্ছা বলেন তো, তারপরে যত নবী আল্লাহ পাঠাইছে, এই নবীর উম্মত যাহা আছে, এই উম্মতের মধ্যে আমার নবীর উম্মতের চাইতে দামি আর কোন উম্মত আছে? তাহলে নবী পাইলাম দামি, কিতাব পাইলাম দামি, উম্মত হইলাম। কথা বুঝছেন? কথা বুঝছেন? এবার মনে রাখেন, নবী পাইলাম দামি, কিতাব পাইলাম দামি, উম্মত আমরা দামি, কিন্তু এই উম্মত আবার কিন্তু বেদামি। কথা কয় না? কখন বেদামি হবে? তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, কয় এই উম্মত দামি থাকবে। কোন পর্যন্ত দামি থাকবে? কয় এই উম্মত যদি দুইটা জিনিস আঁকড়ায়া ধরে, ভালো করে আঁকড়ায়া যদি ধরতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত তারা ধরে রাখবে রে মুমিন। মৃত্যুর আগ পর্যন্ত দুইটা জিনিস ধরে রাখবা। তোমরা কবরে গেলে তোমার লাশ পড়বে না, তোমার লাশ বাবা গলবে না, তোমার লাশ বাবা কবরের মধ্যে বাবা সাপে কামড়াইবে না, খাবে না, বিচ্ছুদে খাবে না বাবা, আগুনে আল্লাহ জ্বালাইবে না, ফেরেশতারা তোমার জিজ্ঞাসাও করবে না রে মুমিন। কবরের মধ্যে যেমনে দুনিয়ার মধ্যে ছিলা, কবরের মধ্যে গেলে আরো শান্তিতে থাকতে পারবা। কই থাকবো? কবরের মধ্যে। কয়টা জিনিস আঁকড়ে ধরলেন? এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। দুই নম্বরে কি? নবীর সুন্নাহ। মুহাদ্দিসিনে কেরাম বলে, সুন্নাত বলার কারণে আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি সব নিয়ে আইছে। সব কি করছে? এই যে আপনারা মজলিসে বইছেন, এই মজলিসে একটা দাম আছে না? আসেনি? কি আছে দাম? মজলিসে আইছেন, আমার ভাব হয়ে আইছেন। এককালে জিন্দেগিতে যদি কোনো কিছুই না হয়, তারপরে ইসহাক সাহেব রহমাতুল্লাহ বলে, আপনার আমল নামার মধ্যে কমপক্ষে ফার্স্টে আইলেন, লাস্টে আখরি মোনাজাত দিয়ে গেলেন, আপনার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কম জমা হইতে পারে। নাম্বার 2, নবী বলেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কয় তোমার আমল নামার মধ্যে মজলিসের মধ্যে তুমি বসলা, যে একটা কথাবার্তা শুনলা, দিনী মজলিসে পরিবেশ আসলা, মাসলা মাসালের কথাবার্তা শুনলা, তোমার আমল নামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব। 60 বছর তো মানুষ বাঁচবো না। কত কানা অনেক মানুষ বাঁচবো না। কয় দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবা, তোমরা পথভ্রষ্ট হবা না রে মুমিন। এ বাবা আল্লাহর কোরআন, বাবা নবীর সুন্নাহ, বাবা দুইটা জিনিস ভালো করে আঁকড়ায় ধরছে সাহাবা আজমাইন। বাবা তাদের লাশ বাবা গলে নাই, পচে নাই, তারা বাবা কবরের মধ্যে বাবা যেভাবে লাশ রাখছে ওইভাবে। কথা কয় না? এ বাবা তার প্রমাণ বাবা 1300 বছর আগে কবর দিছে দুইজন সাহাবার লাশ রে মুমিন। 1300 বছর পর লাশ পাইছে তাজা। কয়শো বছর? ইরাকে বাগদাদে, দজলা নদীর পার। সুবহানাল্লাহ। ইরাকে বাগদাদে দজলা নদীর পার। ওই সময় ইরাকের বাদশা ছিল বাদশা ফয়সাল। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী ছিল নূরে আল মালিকি। প্রধানমন্ত্রী। তো দজলা নদীর পার দুইজন সাহাবার কবর, উল্লেখযোগ্য নবীর দুইজন সাহাবা। একজনের নাম হইল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম হইল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। দুইজনের কবর একেবারে দজলা নদীর পারে কাছাকাছি। দুই বন্ধুর কবরটা একেবারে কাছাকাছি। আল্লাহ 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 আল্লাহ।
এ বাবা, কারোর কারোর কবরটা জান্নাতের বাগান, কারোর কারোর কবরটা জাহান্নামের গর্ত। কত আল্লাহওয়ালাদের কবর বাবা, কবরের মধ্যে বাবা আজাব হয় না, ভাঙ্গা যাওয়ার পরে বাবা বাবা দেখা যায় কবরের লাশগুলি তাজা। গত পরশু দিনকে আমি বাবা ঢাকার ভিতরে ছিলাম, আমি যখন একজন আল্লাহর ওলির কথা বলতেছিলাম, রে মুমিন, কয় আমার বাড়ির পরে একজন সরমনার মুরিদ, তার বাবা 16 বছর পরে কবর ভাঙছে, দেয়া যায় লাশ তাজা। কেমন খেলা, কেমন খেলা এটা? কয় মাওলার খেলা বাবা বোঝা যায় না। কয় যারা খেলে ওরা বুঝে, যারা খেলে না ওরা বুঝে না। যারা ইসলামিয়ার দধি খায় না, মিষ্টি খায় না, ওরা স্বাদ বুঝবে না। যারা খাইছে তারা স্বাদ বুঝবে। কথা কয় না, কথা কয় না। যারা রাত্রবেলা উঠা বাবা তাহাজ্জুদে নামাজ পড়া বাবা যারা জিকিরে পায়, তারা বোঝে জিকিরে কত মজা, মাওলার সাথে কথা কওয়া কত মজা। যারা বসে নাই তারা বুঝে না, বুঝে না। এরে মুমিন, দজলা নদীর পারে বাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, আব্দুল্লাহ আনসারীর লাশ বাবা ওই রাত্রবেলা যখন আস্তে আস্তে করে পানির ঢেউতে ঢেউতে কবরটা ভেঙে গেছে। কি করছে? কয় কবরটা যখন ভাঙছে, ভাঙ্গার পরে বাবা পাও এবং কাফনের কাপড় বের হয়ে গেছে। কবরের ভিতরে পানি ঢুকতেছে, পানি ঢুকতেছে বাবা। এদিক দিয়া বাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্র বেলায় বাবা স্বপ্নে দেখায়, এই ইরাকের বাদশা ফয়সাল, তোমারে আমি বলি, আমি সরকার দো আলম নবী পয়গম্বরের একজন সাহাবা হুযায়ফা তোমারে বলি, আমি দজলা নদীর পারে আমার কবর, এবার আমার কবরের কিনারা আমার একজন বন্ধু আব্দুল্লাহ আনসারের কবর। পানির ঢেউতে ঢেউতে বাড়িতে 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 কবরটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। পানিগুলি ভিতরে প্রবেশ করে, আমাদের কষ্ট হয় রে ফয়সাল, জলদি করে আমাদের কবরটা এখান থেকে সরায় নাও, আমাদের লাশ দুইটা সরায় নাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাবু কয় জলদি করে আমাদের লাশ দুইটা সরাও। এই কথা বলার পরে বাবা এক রাত্র স্বপ্নে দেখাইলেন। এবার বাবা দ্বিতীয় রাত্র বাদশায় দুনিয়া ব্যস্ততার কারণে ভুইলা গেছে। আবার দ্বিতীয় রাত্রে আল্লাহ বান্দায় দুইটা নবীর সাহাবার স্বপ্নে দেখাইলেন। দ্বিতীয় রাত্রে আবার একই স্বপ্নে দেখাইলেন, আমাদের লাশ দুইটা তুমি সরায় নাও। আবার তৃতীয় রাত একই স্বপ্ন দেখাইছেন, তবে বাদশা ফয়সাল ওই তো ভুইলা গেলেন। ভুইলা যাওয়ার পরে বাবা এবার তৃতীয় রাত যাওয়ার পরে বাবা ওই দেশের মধ্যে সবচাইতে গ্রাম বাবা এক নাম্বার যিনি মুফতি, ওই মুফতিরে বাবা রাত্র বেলায় এবার হুযায়ফা স্বপ্নে দেখায়, কয় মুফতিরে, আমি নবীর একজন সাহাবা, আমি দজলা নদীর পারে আমার কবরের মধ্যে পানিগুলি ঢোকে, আমরা দুই ভাই কষ্ট পাই, আমরা দুই ভাই কষ্ট পাই। আমার নবীরে আমাদের জবান দ্বারা চুমা দিছি, আমার নবী এ বাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হইছে, আমার নবী দইরা কপালের মধ্যে চুমা দিছে রে মুমিন। হুযায়ফা বাবা বারবার একই কথা বলে, লাশ দুইটা তোমরা সারা, আমাদের কষ্ট হয়, এই জায়গার মধ্যে কষ্ট হয়। বলার পরে বাবা মুফতি চলে গেলেন। মুফতি এবার ওই এলাকার প্রধানমন্ত্রী নূরে আল মালিকি, নূরে আল মালিকির কিনারায় যায়, কয় ভাই চলো আমরা একটু বাদশা ফয়সালের কাছে যাই। কয় কেন যাইবে? কয় তোমার এখন বলা যাবে না, তুমি আমার সাথে চলো। প্রধান মুফতি উনি দজলা নদীর কিনারায় যায় নাই, উনি বলে, কয় আমি স্বপ্নে যেইভাবে দেখছি লাগে যেমন আমার সামনে আইসা দাঁড়াইছে, আমার সামনে আইসা নবীর সাহাবা দাঁড়াইছে। আমি আল্লাহর কসম করে বলি, এরে মুমিন,
নবীর সাহাবা এসে দাঁড়াইছে, লাগে যেমন আমার চোখের সামনে বাজতেছে এবং আমি ঘেরান পাইতে আছি নাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথা বলার পরে বাবা এবার আল্লাহর বান্দা এবার চইলা গেলেন নূরে আল মালিককে লইয়া বাদশা ফয়সালের কিনারায় গিয়া দাঁড়াবার পরে বাদশা ফয়সালের কিনারায় যখন গেলেন, মুফতি সাহেবরে দেখার পরে বাদশা ফয়সাল বলে, কয় কি ব্যাপার মুফতি সাহেব আসলেন? কয় এ বাদশা ফয়সাল, আপনার কাছে আমি একটা কথা জানার জন্য আইছি। আজকে দিয়া তারাই বলে, আপনি জানলেন কেমনে? সুবহানাল্লাহ। কয় আপনারে যেইভাবে দেখাইছে ওইভাবে আমারেও দেখাইছে। এই কথা বলার পরে বাবা এবার বাদশা ফয়সাল বলে, কয় জলদি করে তাড়াতাড়ি ফতুয়া লেখেন, কয় কিভাবে কবর স্থানান্তর করা যায়, আপনি তো মুক্তি একটা ফতুয়া লেখেন। কয় তাড়াতাড়ি কাজ করতে হবে, সব এলাকার ভিতরে বাবা ছড়াইয়া গেছে। 1300 বছর আগে যে লাশ দুইটা বাবা কবর দিছে, ওই থেকে বাবা 1300 বছর আগে লাশ দুইটা কবর দেওয়া হয়েছে রে মুমিন নবীর সাহাবারে বাবা। এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একজন মালিক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এ বাবা বলা যাবে না কার কবরটা আল্লাহ জান্নাত বানাইছে, কার কবরটা বাবা জাহান্নামের গর্ত বানাইছে রে মুমিন। এ বাবা তবে বলা যাবে। এ বাবা বাস্তবে দুনিয়ার ভিতরে দেখা যায় রে বাবা, বাটপারি করলা, সিটারি করলা, পরের মাল ঠগাইয়া খাইলা, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, মাদ্রাসার বিরোধিতা করলা, মসজিদের বিরোধিতা করলা, কবরে গেলে শান্তিতে থাকবা না। বাবা পায়ে হাত দিয়া বলে গেলাম রে মুমিন, না না শান্তি পাবা না, শান্তি পাবা না। তওবা করে যাও, তওবা করে যাও। তওবার রাস্তা আল্লাহ খুলে রাখছে। আল্লাহ তাআলা বলছে, যত পরিমাণ গুনাহ করো না কেন, তবে আমি আল্লাহর দরবারে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, তওবা নসুহা করলে আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। তওবা করতে দেরি হবে, তোমাকে আমার আল্লাহ বন্ধু বানায় নিতে দেরি করবে না। এ বাবা তওবা করতে কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগা, নারায়ে তাকবীর। আল্লাহ কি কষ্ট হয়? লম্বা সময় কয়টা খাইছে খাইছে না না। ফজরের নামাজ তো আবার আসরে এখন ওয়াজ শুনলেন, ফজরের নামাজের সময় নাক টাইনে ঘুমাইলেন, এই ওয়াজে কোনো ফায়দা হইবে? এখানে বে জামাতে মা বলে, দেখছো নাকি চাষার কথা রে? এখানে জামাতে করবো ফজরের। আল্লাহ সারা রাত তোমার বান্দারা ওয়াজ শুনলে যে সওয়াব হইতে আমল নামায় দিয়ে দেবে। আল্লাহ জীবনে সবার গুনাহ মাফ করো, বেগুনা মাসুম বানায় বাড়ি ফিরে। আল্লাহ সবাইকে তুমি নামাজিওয়ালা বান্দা বানায় দাও, এলাকার মা বোনদেরকে নামাজি বান্দি বানায় দাও। আল্লাহ তুমি সবাইরে মাফ করে দাও। কথাটা আমি শর্টে শেষ করতে আসি, কারণ ঠান্ডা ঠান্ডা তো। আল্লাহ বলে, ফজরেরই নামাজ পড়, শয়তানে কয় নরম ল্যাব গরম কর। কি শয়তানে কি কয়? নরম খেতা গরম কর। কেন শয়তান ওই সময় গেলে আত্মা টিপে না, ঘুমা ঘুমা আটটু ঘুমা আটটু ঘুমা আটটু ঘুমা কয়, কি কয় না সারা রাত ঘুমায় না, এপিটুপিটা যেই আজান দেবে দেবে বাপ এমন ঘুম আইছে। গত পরশু দিন কে আমি মনে করেন যে ওই সবে বরাতের দিন রাত্রে আমি পাশে বেয়ে নামাজ পড়ে চিন্তা করছি একটু কোরআন তেলাওয়াত করি। তবে আমি আবার এই সবে বরাতে, সবে কদরে, বিশেষ করে 2 ঈদের রাত্রে ঘুমাই না। চিন্তা করি সারা বছর দৌড়দৌড়ি করি, ইবাদত করতে পারি না। এই রাত্র সাইডে যদি একটু জাগা যায়, তবে আল্লাহ এই রাত্রির উসিলায় যদি মাফ করে, আল্লাহ চাইলে পারে না। আমি পাশে বেয়ে তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত। আমার পাশে এমন একটা লোক বইয়া বইয়া নাকটাই না ঘুমাইতে আছে।
ও নাক টাননের চোটে মসজিদের মুসল্লিরে সব চাই দিছে মানে বয়ে বয়ে নাক টানো শুরু করে দিয়েছে এমন নাক টানে তোনে ঠেলা দিন ভাই নাক টানে এরকম করে আইব তোমার মসজিদে হুজুর এত কম এই টানছি ঘরে বিয়ে নাক টানলে মনে করবেন যে টলার চলতে আছে চিন্তা করছে টলার চলতে আছে এরকম কিছু মানুষ আছে না আল্লাহ 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 কষ্ট আপনাদের ছোট্ট একটা সুটকির কথা মনে পড়ছে কইতাম হ্যাঁ একবার সালা আল্লাহ কানা নাউজুবিল্লাহ কি কয় আল্লাহ কি কানা আল্লাহ কানা আহ তো হাগো বাড়ি বেড়াইতে এসে জামাই পুরা আর বেড়াইতে এসে বেয়ে বেয়ে খাওয়ান লাগবে না বড় বাজার করি আনছে তাই এর মধ্যে আমাবাস্যের রাত এর মধ্যে কিছু হয়ে দেখা যায় আল্লাহও কানা আমাবাস্যের রাইতে হয়েছে কানা আছে না এরকম কিছু মানুষ যাই বাজার করি এখন রাত্র তো হয়েছে ওদিকে ম্যাক মুখ সাজাইছে তাড়াতাড়ি রিক্সা তাড়াতাড়ি চালা বিয়ে এসে ওই জামাই এসে হ্যাঁ রান্ধে বেরিয়ে খাওয়াই তো তাই উনি বাজার করতে করতে রাত গেছে বেশি এত বড় একটা পাঙ্গাস কিনছে আল্লাহর নাম নিয়ে এমন জ্বর ছাড়ছে রিক্সা উঠছে না জ্বরের চুটে রিক্সা লয়ে পড়ে গেছে পুহইরে তো পড়ছে এখন আর মাছ তোগাই তাগাই পায় না দেখছো এমন কানার কানা রিক্সা এলায়ও কানা আল্লাহও কানা দেখো কি অবস্থা সব কিছু ফেলাইছে মাছ তোগাই মোগাই উড়াইতে আছে উড়াই হাতে হতে লইছে সবাই আপুর দিয়ে ওড়ে এমন সময় আকাশে বিজলি চমকা না বিদ্যুৎ চমকালে কিন্তু আবার দেখা যায় না বিদ্যুৎ চমকাতে দেখছো তাড়াতাড়ি আল্লাহ আবার লাইট মেরিয়ে দেখতে আছে আমরা ওই পড়ছি আবার হালাই দিব তাড়াতাড়ি ওটো তাড়াতাড়ি উঠতে রিস্কে চালা জোরে আসছে না তাড়াতাড়ি রিস্কে চালা আমি গেছে বেআই যাইয়া হন আল্লাহ নামলে যাইয়া ওই যাই পাক শাক করছে ঝড় বৃষ্টি হয়েছে কারণ ওই পাঙ্গাস মাছ ওইয়া ধুয়ে দিছে খাওয়ায় নাই আল্লাহ নামে ধুয়ে দিছে মতন জামাই দেখো একটু চালা জামাই ওই জায়গার মধ্যে হইয়া রয়েছে কয় কি রে পাঙ্গাস মাছ আনলো এত বড় দেখাইয়া ধুয়ে দিল কাল সকালে জামুকি এত খাওয়াইলো না শাশুড়ি আম্মায় খাওয়াইলো তো না জামাই রুমের মধ্যে রাত্রির বেলায় নাক টানে আর খায় পাঙ্গাস কি কয় পাঙ্গাস শাশুড়িকে কি জামাই তো খুব চালাক পাঙ্গাস মাছ খাওয়াই নেই জামাই নাক টানে আর কয় বলে পাঙ্গাস এখন আল্লাহর নাম লইয়া জামাই কে হইয়া পাঙ্গাস শাশুড়ি আবার কয় কাল খাইস জামাই কয় কি রে শাশুড়িও তো আমার খুব চালাক যাক তাহলে কালকে না খাইয়া যাইতে আছে সকালবেলা খাওয়াইয়া আল্লাহর নাম লইয়া বিদায় করে দিছে গেছে আল্লাহর নাম লইয়া সকালবেলা খাওয়াই দেওয়া দিছে বিদায় করে দিছে গেছে আল্লাহর বান্দারা এখন আল্লাহ আচ্ছা আপনাদেরকে বলি আল্লাহ কি কানা আল্লাহ দেখে আল্লাহর কোনো অঙ্গানি নেই জিমানি নেই গুমানি নেই আল্লাহ সব কিছু দেখে আলিমুল গায়ব বিজাতি সুদূর আল্লাহ সব শুনে সব এই বাবা কবরের মধ্যে কে কি অবস্থা আছে সব দেখে কে এই দুনিয়ার মধ্যে ঘরের দরজা জানালা সব লাগানো আপনি যাহা কিছু করেন দেখে কে এ বাবা একটা টাচ মোবাইলের মধ্যে আপনি গুনার কথা দেখেন গুনাহগার করেন যা কিছু করেন দেখে কে মায় দেখে না বাবাই দেখে না বাবা সব দেখে আবার আল্লাহ ঠিক কিনা বল জোরে কোন এবার যখন নাকি বাবা আল্লাহ নবীর সাহাবা দুইটা ওই জায়গায় এদিক দিয়া মন্ত্রী গেলেন এবার বাবা গেলেন বাদশাহ ফয়সালের কিনারায় গেলেন কয় ঠিক আছে আপনি তাড়াতাড়ি ফতুয়া লাগলেন বাবা কয় ঠিক আছে বাবা সব দেশের মধ্যে ছড়ায় গেল হজের মৌসুম বিভিন্ন রাষ্ট্রের ভিতরে ছড়ায় যায় বিপার পত্রিকা রে মুমিন
এবার বিভিন্ন দেশের মন্ত্রীরা লাগলেন, বাদশারা লাগলেন, কয় না না, সাহাবাদের লাশ এখন উঠানো যাবে না। হজ শেষ করে যখন সমস্ত হাজিরা যখন ইরাকে ঢুকবে, আর যখন যারা বাবা ঢুকবে, তখন তোমরা মা লাশ উঠাইবে, এর আগে উঠাইতে পারবা না। কয় কেন উঠাইতে পারবো না? কয় নবী দেখি নাই, সাহাবাদের। সুবহানাল্লাহ, জোরে কয় নবী দেখি নাই, কারে দেখি? কয় সাহাবারা দেখা মনের যাতনা নিবাইও, মনে বড় জ্বালা আর যন্ত্রণা, এটা তো নিবাইতে পারবো সাহাবাদেরকে দেই। কয় যেই সাহাবারা চোখ দিয়ে আমার নবীরে দেখছে, আমার নবীরে ধরছে, আমার নবীরে হাতে হাত লাগাইছে, আমার নবীরে কত সাহাবারা চুমা লাগাইছে, ওই মুখটা কত দামি রে মুমিন। বাদশা ফয়সাল বলে, যাও যাও জলদি করে যাই যাই, আমরা এবার দজলা নদীর কিনারায় যাই। কিনারায় গিয়া বাবা যখন তাকাইলেন, এ বাবা তাকায়া দেখতেছে বাবা ওই জায়গার মধ্যে রে মুমিন, এবার সাহাবাদের লাশ বাবা পাও এবং কাফনের কাপড় বেরোয়া গেছে, বেরোয়া গেছে। তখন বললেন বাদশা ফয়সাল বললেন, কয় তাইলে আমরা একটা কাজ করি। কয় কি কাজ করব? কয় এই জায়গায় আমরা সুন্দর করে ঢালাই দিয়া রাখি, কারণ হজের মৌসুম শেষ হবে, তারপর আমরা এই লাশ উড়াইব, এর আগে আমাদের লাশ উড়ানো যাবে না। এ বাবা লাশটা উড়ানো যাবে না। সব বাবা হাজিরা বাবা একত্রিত হইলেন রে মুমিন। মুফতি সাহেব ফতোয়া দিলেন, ঠিক আছে আমরা উঠাইব না রে ভাই, সাহাবাদের লাশ। এ বাবা দজলা নদীর কিনারায় পানি ঢেউতে ঢেউতে বাবা পানিগুলি ভিতরে প্রবেশ করে। এমন সময় বাবা যখন নাকি ওই সময় বাবা হাজিরা হজ শেষ করে যখন তারা এবার রওনা করলেন, কয় ওই সময় ওই ইরাকের বাগদাদের বাবা প্রধানমন্ত্রী হইল বাদশা ফয়সাল, আর বাদশা হইল ফয়সাল, আর প্রধানমন্ত্রী নুরে আল মালিকি। কয় ওনরা দুইজনে আর মুফতি সাহেব এবং তারা অনেক ওলামায়ে কেরামদেরকে নিয়া দজলা নদীর কিনারায় গিয়া বাবা দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া বলে, ঠিক আছে এই জায়গায় লাশ এখন থাক। সমস্ত হাজিরা একত্রিত হয়ে যখন ভিতরে প্রবেশ করলেন বাবা, ওই সফর বাবা ওই সময় বাবা হাজিরা হজ করেছিলেন 5 লক্ষ। 5 লক্ষ হাজিরা হজ করে বাবা এবার লোকজনে শুনলেন, কয় ইরাকে বাগদাদের ভিতরে দজলা নদীর পারে 2 জন নবীর সাহাবার লাশ পাওয়া গেছে। 1300 বছর আগে কবর দিছে রে মুমিন। 1300 বছর পরে রে ভাই তাদের লাশ কবরের ভিতরে তাজা রে মুমিন। এ বাবা এই কথা শোনার পরে সব মানুষের দেখার আকাঙ্ক্ষা হয় কি হয় না? কথা বলে না, কথা বলে না। আপনাদের ইচ্ছা হয় কি হয় না? কয় সাধারণত ঘুঘু মুন্সির লাশটা 16 বছর পরে যখন উঠাইলেন প্রথমে, কয় তাকে দেখার জন্য মানুষ সব পাগল হয়ে গেছে। সব মানুষ বলে সাধারণ মানুষের লাশ যদি এরকম হয় বাবা, সাহাবাদের লাশের অবস্থা কিরকম? সাহাবারা তো রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাদের প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি রে মুমিন। তাদের জবানটা ছিল তালিল কোরআন, তাদের জবানটা ছিল আল্লাহর কোরআন তেলাওয়াতের জবান। এ বাবা তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন হাফিজুল লিসান। তাদের জবান আপনার মতন খারাপ জবান না, ফাহিশার জবান না, গীবাতের জবান না, সকলপুরের জবান না। তাদের জবান দিয়ে ভালো কথা বলতেন, কোরআন তেলাওয়াত করতেন। ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলেন। এ বাবা উলামায়ে কেরাম সাইকুল হাদিসের জবানটা পাক। এ বাবা উলামায়ে কেরামের জবানটা পাক। তাদের জবান দ্বারা মদিনাওয়ালার হাদিস পড়ায়, আল্লাহর কোরআন পড়ায়। ঠিক কিনা বল?
কয় এই উলামায়ে কেরামের সাথে একদল মানুষ খারাপ আচরণ করে কি করে না? করে কি করে না? খবরদার খবরদার, নবী আমার কয় উলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করবা, আমি নবী কষ্ট পাই। তাদের সাথে ভালো আচরণ করলে আমি নবী শান্তি পাই। ঠিক কিনা বলে ধরে চিল্লায়া বলেন। এবার বাবা সব ঠাই ঠিক করা হলো। বাদশা ফয়সাল বাবা এবার ঘোষণা দিয়ে দিল, কয় হ্যাঁ হ্যাঁ এবার সাহাবাদের লাশ দুইটা উঠানো হবে, তবে কোন জায়গায় রাখা যায়? এ বাবা ইরাকের ভিতরে একটা জায়গা আছে, জায়গার নাম হলো সালমান পার্ক। কি পার্ক? যেই জায়গার ভিতরে আল্লাহ রসুলের সাহাবা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবার কবর। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যেই জায়গায়, ওই জায়গার নাম হইল বাবা সালমান পার্ক। ইরাকের ওই জায়গার ভিতরে দুইটা কবর করা হইল। 1300 বছর পরে আবার সাহাবাকে দাফন করবে রে মুমিন। সব মানুষ একত্রে ওই জায়গায় গিয়া হাজির। হাজিরার পরে বাবা এবার বাদশা ফয়সাল নূরে আল মালিকি তারা